Assalamu alaikum. Welcome back to another video. This is Tanur Faisal. ধারাবাহিক ক্লাস আমাদের চলতেছে, আরো চলবে ইনশাআল্লাহ। আমরা আজকের যে ক্লাসটায় উপনীত হয়েছি সেটা হলো প্রিপজিশন ক্লাস। আর প্রিপজিশনের একেবারে শুরুতেই যে বিষয়টা থাকে সেটা হলো ইনের ব্যবহার। আর আজকের সেই ব্যবহারটা থেকেই আমরা শুরু করতে যাচ্ছি। তো কোনো কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি। ইনের আমরা এখানে 6টা ব্যবহার নিয়ে আলোচনা করব, আর এই 6টা জায়গায় সাধারণত ইন ব্যবহার হয়। আর কিছু জায়গায় ব্যবহার হয় খুবই রেয়ার এবং খুবই কম। সো তাই আমরা কোনো কথা না বেরিয়ে শুরু করতে যাচ্ছি এই 6টি বিষয়ে। তো প্রথম যে বিষয়টা আমরা এনেছি সেটা হলো প্লেস। নির্দিষ্ট যদি কোনো একটা প্লেসের ভিতরে কোনো কিছু একটা থাকে, সেটাকে আমরা ইন দিয়ে মধ্যে বোঝাতে পারি। ইনের স্বাভাবিক অর্থ হলো মধ্যে। অন্য অর্থে ব্যবহার হতে পারে, কিন্তু সাধারণত অর্থ হলো ইনের অর্থ হলো মধ্যে। এখন যদি কোনো প্লেস বা কোনো স্থানের মধ্যে হয় তাহলে সেটা ইনের ব্যবহার হবে। আর প্রথমেই দিয়েছি যে হি লিভস ইন দ্য ঢাকা। সে ঢাকায় বাস করে, মানে একটা স্থান এখানে নির্দিষ্ট হয়েছে, সেটা হলো ঢাকা। সে ঢাকায় বসবাস করে, অন্য কোথায় না। তা ঢাকাটা নির্দিষ্ট হওয়ার কারণে এখানে ঢাকাটা কিন্তু ইন প্রিপজিশন দ্বারা কিন্তু যুক্ত হয়েছে। এবং উপরের উদাহরণটা যদি আমরা দেখি, যে দ্য ব্যাগ আর ইন দ্য বুক, মানে বইটা একটা ব্যাগের ভিতরে আছে। এখন বইটা একটা নির্দিষ্ট একটা স্থান রয়েছে, সেটা হলো ব্যাগ। সেই নির্দিষ্ট স্থানটার ভিতরে থাকার কারণে আর সেটা মধ্যে হওয়ার কারণেই এখানে ইন হয়েছে। আমরা কিন্তু অন্য কিছু ব্যবহার করতে পারতাম, কিন্তু মধ্যে হওয়ার কারণে এটা আমরা অন্য কিছু ব্যবহার করতে পারতেছি না, এখানে ইনই ব্যবহার করতে হবে। আমরা যদি পরেরটায় যাই, সেটা হলো টাইম। টাইমের বিষয়টা যদি আমরা দেখি, নির্দিষ্ট যদি বড় কোনো টাইম থাকে, টাইমটা 3 প্রকার হতে পারে। একটা হলো সাধারণ আজকাল যে টাইমটা, মর্নিং হতে পারে, দুপুর হতে পারে, নুন হতে পারে, ফরনুন হতে, আফটারনুন হতে পারে, এগুলো হতে পারে। 21 ফেব্রুয়ারি হতে পারে। এইগুলোর ক্ষেত্রে অ্যাড ব্যবহার হবে। কিন্তু মাসের ক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, এইগুলোর ক্ষেত্রে অন ব্যবহার হবে। আর যদি বড় কোনো শব্দ আর সেটা যদি নির্দিষ্ট হয়, যখন নির্দিষ্ট কোনো কিছু হয় তখন তার পূর্বে ইন বসে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই সময়ের ব্যবহারটা একটু লক্ষ্য করো সবাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় উদাহরণটা মর্নিংয়ের পূর্বে ইন, নির্দিষ্ট সকালের কারণে এখানে ইন ব্যবহার হয়েছে। নির্দিষ্ট সকাল যদি না হতো তাহলে কিন্তু এখানে ইনটা ব্যবহার হতো না, তাহলে অ্যাড ব্যবহার হতো এখানে। বুঝতে পেরেছ? এখন আমরা যদি পরের উদাহরণটা যাই, পরের উদাহরণটা হলো পরিস্থিতির মধ্যে। নির্দিষ্ট মানে কোনো সমস্যার মধ্যে যদি কেউ পড়ে, মানে এখানে একেবারে স্পেসিফিকভাবে মধ্যে অর্থটা প্রকাশ পেয়েছে, এখানে অন্য কোনোই অর্থ ব্যবহার হবে না। সে একটা সমস্যার মধ্যে আছে, হি ইজ ইন আ প্রবলেম, সি ইজ ইন আ ট্রাভেল, সে একটা সমস্যার মধ্যে আছে, সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু ইনটা ব্যবহার করতে পারি মধ্যে বোঝানোর অর্থে। আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে হলো ভাষা। ভাষা বা মাধ্যম। ভাষাটাও কিন্তু একটা মাধ্যম, আর ল্যাঙ্গুয়েজ তো আছেই। এই ভাষার মাধ্যমে যদি আমরা কোনো কিছু প্রকাশ করি, যে তুমি কথা বলছো ইংলিশে, ইউ স্পিক ইন ইংলিশ হবে। তুমি কথাটা বলতেছো ইংলিশ, তুমি ইংলিশে ভালো, ইউ আর আ গুড ইন ইংলিশ, নয় অ্যাট ইংলিশ হবে। এখানে কিন্তু অ্যাট ইংলিশ হবে। কিন্তু যখন কোনো ভাষায় কিছু লেখা হয়,
কেউ কিছু বলে তখন সেটা ইন হয়। যেমন দ্য বুক ইজ রিটেন বা রিটেন ইন ইংলিশ, এটা প্যাসিভ হয়েছে, তাই বইটিকে লেখা হয়েছে ইংলিশ ভাষায়। সে কথা বলে ইংলিশে, সে কথা বলে আরবিতে, হি স্পিক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হতে পারে। এরকম ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, কিন্তু সে ইংলিশে ভালো, সে ম্যাথে ভালো, এই যে বিষয়গুলো এগুলো অ্যাড হবে। যেমন হি ইজ গুড অ্যাট ইংলিশ, হি ইজ গুড অ্যাট ম্যাথ, সে ম্যাথে ভালো, এটা হতে পারে। কিন্তু সাধারণভাবে কোনো কিছু ভাষায় লেখা, কোনো কিছু ভাষায় কথা বলা, এই ক্ষেত্রে ইন ব্যবহার হবে। আমরা পরের বিষয়টা হলো পোশাক নিয়ে। পোশাক পরিধান নিয়ে এই 5 নাম্বারটা। যদি কেউ পোশাক পরিধান করে, হি ওয়াজ ড্রেসড, সে পরিধান করেছে ইন আ রেড শাড়ি, সে একটা লাল শাড়ি পরিধান করেছে। কোন কিছু যদি পরিধান করা হয় তাহলে অবশ্যই সে তার মধ্যে থাকে, আর এই মধ্যে অর্থে এখানে ইন ব্যবহার হয়। তোমরা মাথায় রাখবে যে কোনো কিছু পরিধান অর্থে যদি প্রিপোজিশন ব্যবহার করতে হয় তাহলে আমরা ইন ব্যবহার করব। ওকে, তো আমরা এখন 6 নাম্বারটা চলে যাই। 6 নাম্বারটা হলো কাজ বা বাস্তবতার মধ্যে ইনের ব্যবহার। যেমন বাস্তব বা কোনো একেবারে কাজ, সে একটা কাজে আছে, যে কাজের মধ্যে আছে, বা সে মিটিংয়ে আছে, হি ইজ ইন আ মিটিং, সে মিটিংয়ের মধ্যে আছে। এই বিষয়টা কিন্তু একেবারে সহজ, যে মানে কোনো কিছুর ভিতরে আর কি সে মিটিংয়ে আছে, মানে কি মিটিংয়ের ভিতরে আছে। এরকম কাজ বা কোনো ইতে থাকা, কাজে থাকা, বা কোনো দরকারি কোনো বাস্তবতায় যেটা দেখা যায়, এরকম যদি কোনো বিষয় থাকে, হি ইজ ইন আ মিউজিক ইন্ডাস্ট্রি, সে সঙ্গীত শিল্প কাজ করছে, সে সঙ্গীত শিল্পীতে কাজ করছে। সে কীতে কাজ করে? সঙ্গীত শিল্পীতে কাজ করছে, মানে একটা কিছুর ভিতরে কাজ করছে। এই বিষয়টা বোঝানোর জন্য ইন ব্যবহার হয়েছে এখানে। ওকে, আমরা আশা করি এই বিষয়গুলো, ইনের ব্যবহারগুলো বুঝতে পেরেছি। সামনে আসছে অ্যাড অন এর বিশেষ ব্যবহার, সকলকে সেই ক্লাসগুলো করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।